হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাউমিন রেসিপি। সুন্দর এই রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আজকের সুন্দর এই রেসিপিটির জন্য এখানে স্টিক নুডলস নিয়েছি 300 গ্রাম। ড্রাগন স্টিক নুডলসটি আমি নিয়েছি 1 প্যাকেট। প্রতি প্যাকেটে 300 গ্রাম করে নুডলস থাকে। পানি দিয়েছি সিদ্ধ করার জন্য, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল এবং লবণ। পানিটি বলক চলে আসলে এর মধ্যে নুডলসগুলো ছেড়ে দিতে হবে। নুডলসগুলোকে আমি ভেঙে নিয়েছি 3 ভাগে। ভেঙে নেওয়ার পর নুডলসগুলো পানির মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে সিদ্ধ করার জন্য। দেখুন বলক চলে এসেছে। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 7 থেকে 8 মিনিট আমি নুডলসগুলো সিদ্ধ করে নিয়েছি। দেখুন সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি এখন একটি জালি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। নেওয়ার পর ঠান্ডা পানি দিয়ে দিতে হবে। চলুন দেখে নেই রান্নার জন্য সমস্ত উপকরণগুলো। আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি, এরপরে রসুন নিয়েছি, কুচি করে কেটে নিয়েছি রসুনগুলোকে। টমেটো নিয়েছি, বরবটিগুলোকে এরকম করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি, গাজরগুলোকে কেটে নিয়েছি, মরিচ কেটে নিয়েছি এবং পাতাকপি কেটে নিয়েছি। প্রত্যেকটি উপকরণ দেওয়ার সময় অবশ্যই পরিমাণ আমি বলে দিব। এখানে 4 থেকে 5টি ছোটো সাইজের চিংড়ি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে 250 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনের হাড় ছাড়া শুধু মাংসগুলো, ফ্রেশ মাংসগুলোকে আমি পাতলা করে কেটে নিয়েছি। চিংড়ি এবং চিকেনগুলোকে এখন ম্যারিনেশন করব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট 1/4 চামচ, দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ 1/4 চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 চা চামচ। সমস্ত উপকরণ দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিতে হবে। চিংড়ি এবং চিকেনগুলো ভালোভাবে মিক্স করে নিলাম, দেখতে পাচ্ছেন। মিক্স করে আমি ম্যারিনেশনের জন্য রেখে দিব মিনিমাম 10 থেকে 15 মিনিট। চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে 200 গ্রাম পরিমাণ সয়াবিন তেল আমি দিয়ে দিলাম। দেওয়ার পর তেলটি গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলো। এখানে 6টি রসুনের কোয়া নিয়েছি আমি, সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি। রসুনটাকে তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। হালকা যখন বাদামি কালার হয়ে আসবে এর মধ্যে আমি অ্যাড করে দিব ম্যারিনেট করে রাখা চিংড়ি এবং চিকেনগুলোকে। দেওয়ার পর রসুনের সঙ্গে চিংড়ি এবং চিকেনগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি চিংড়ি এবং চিকেনগুলোকে। আপনারা দেখতে থাকুন, একে একে আমি সমস্ত উপকরণ অ্যাড করে দিব, সেই সাথে বলে দিব পরিমাণগুলো। দিয়ে দিচ্ছি গাজর। এখানে মাঝারি সাইজের একটি গাজরকে আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। এখানে 2টি বরবটিকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। গাজর এবং বরবটিটি আগে আমি দিয়ে দেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে বাদবাকিগুলো আমি একে একে অ্যাড করব। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। 2টি ছোটো সাইজের পেঁয়াজ আমি এখানে এরকম করে কেটে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। একটি ক্যাপসিকামের 4 ভাগের 1 ভাগ কুচি করে কেটে অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেড়ে নিয়েছিলাম সেটা, এবং দিয়ে দিচ্ছি পাতাকপি কুচি 100 গ্রাম পরিমাণ। দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি।
সবজিগুলোকে আমি 2 থেকে 3 মিনিট এরকম নেড়ে ছেড়ে নিব এবং সবার শেষে অ্যাড করে দিচ্ছি একটি টমেটো কুচি। টমেটোটি আমি সবার শেষে অ্যাড করব, নাহলে গলে যাবে। দিয়ে দিচ্ছি এখানে 1/4 চামচ কালো গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ টেস্টিং সল্ট, দিয়ে দিচ্ছি 2 চামচ সয়া সস। দেওয়ার পর নেড়ে ছেড়ে নিচ্ছি। এ সময়ে চুলার আঁচটাকে অবশ্যই বাড়িয়ে নিতে হবে। নিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে সবজিগুলোকে 2 থেকে 3 মিনিট রান্না করে নেওয়ার পর সিদ্ধ করে রাখা নুডলসগুলো সবজিগুলোর উপরে ঢেলে দিলাম। দেওয়ার পর সবজির সঙ্গে নুডলসগুলো মিক্স করে নিচ্ছি। দেখুন, ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো সস। টমেটো সস দিয়েছি এখানে 3 চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি চিলি সস 2 চামচ পরিমাণ। দেওয়ার পর নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। সসগুলো দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিট এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে চাউমিনটাকে সম্পূর্ণ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে। চুলার আঁচটা অবশ্যই আমি বাড়িয়ে রেখেছি। ভালোভাবে নেড়ে চেড়ে সবার শেষে আমি এখানে অ্যাড করে দিব 1.5 চামচ পরিমাণ চিনি। দেখতে পাচ্ছেন আমি এখানে 1.5 চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে মিক্স করে রান্নাটিকে আমি সম্পূর্ণ করে নিচ্ছি। দেখুন, রান্নাটি আমার সম্পূর্ণ হয়ে গেছে। কত সুন্দর হয়েছে আজকের এই চিকেন চাউমিন রেসিপিটি। রেস্টুরেন্টের মতো করে বাসায় রান্না করে দেখালাম। চিকেন চাউমিন রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একবার হলেও এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে রেস্টুরেন্টের কোনো এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।